হ্যালো। তো আমি একেবারে স্নান টান সেরে পুরো একদম কটা বাজে এখন 3:30 হবে। তো আমি দুপুর থেকেই স্টার্ট করলাম। আমি সকালে হেনা করেছিলাম, তো ওটাই রেখেছিলাম ওইভাবেই। স্নান করে এই জাস্ট পুজো দিলাম। তার আগে খাওয়া আমাদের হয়ে গেছিলো, আমারও খাওয়া হয়ে গেছিলো, মেয়েরও খাওয়া হয়ে গেছিলো। মেয়েকে ঘুমটা পাড়িয়ে দিলাম, ঘুমটা পাড়িয়ে আমি পুজোটা দিলাম। এখন পুজো দিয়ে এখন আমি ফ্রি হলাম, এই তোমাদের সাথে এতক্ষণ পর সকালের পর এখন কথা বলছি। এই দেখো আমি হেনা করেছিলাম। তো আজকে সকাল থেকে যেরকম ঘরের কাজ থাকে সেরকমই ঘরের কাজ করলাম। রান্না বান্না তো যা থাকে আমাদের দুজনেরই রান্না। হাজব্যান্ড বেরিয়ে গেল সকালবেলা 11টা নাগাদ। তারপরে সেরকম কোনো কাজ ছিল না, মেয়েকে নিয়ে বসেই ছিলাম। মেয়ে খেলছিল, ওকে একটু পড়াচ্ছিলাম বলতে ওই ABCDগুলো একটু রিভাইজ দেওয়া হচ্ছিলো, 1 2 3 4গুলো রিভাইজ দেওয়া হচ্ছিলো। তখন আমার মাথায় দিয়ে হেনা লাগানোই ছিল। আমরা উঠেছি আজকে 9:30-তে। ওঠার পর সব কিছু করা হলো, কাজ টাজ। তো হেনা লাগানো অবস্থাতেই আমি বসেছিলাম, মেয়েকে একটু আগের ABCDগুলো রিভাইজ দিচ্ছিলাম। তারপরে আমাদের রান্নাও করলাম, মেয়ে খেললো, আমি কাজ করছি, বসছি, ওর সাথে খেলছি, এই করছি। তারপরে তো মেয়েকে খাওয়ালাম, খাওয়ানোর পরে সেরকম কিছু না। হ্যালো। তো এখন বাজে হচ্ছে 5:50, মেয়ে উঠেছে 5:30-তে। তো ওর জন্য অ্যাপেল বয়েল করলাম, এবার ওকে অ্যাপেল বয়েল খাওয়াবো। তো সকালবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, দেখলে লাঞ্চের টাইমে ওটস অমলেট বানালাম আজকে, সবজি ডাল ওর, আর তার সাথে ওর ভাত। তো দেখলে তারপরে আমি অ্যাকচুয়ালি সকাল থেকে আজকে করিনি, তার কারণ আমি হেনা করেছিলাম মাথাতে। তো হেনা করেছিলাম বলে আর মুখে তো প্যাক লাগানো ছিল বলে আমি আর মানে ভিডিওটা করিনি সকাল থেকে। তো একেবারে স্নান করার পরই করেছি। স্নান করে পুজো দিলাম, তার আগে খেয়ে আমাদের খাওয়া হয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি পুজোয় বসলাম, পুজো হয়ে গেল। তো মেয়ে তো ঘুম হলো, মেয়ের পাশে একটু ঘুমিয়েছিলাম। ও উঠলো 5:30-তে। ইয়েস, ও উঠলো কথা বলতে 5:30-তে উঠলো। তারপর আজকে না আমার শরীরটা খুব খারাপ লাগছে, এত উইক লাগছে না, মানে আমি তাকিয়ে যে কথা বলবো আমি সে তাকাতে পারছি না, এতটা উইক লাগছে, জানি না কেন। তো এরকম ও তো উঠলো 5:30-তে। ওঠার পর অ্যাপেল বয়েল করলাম, এবার ওকে খাওয়াবো অ্যাপেল বয়েল। আর আমার খিদে পাচ্ছিলো, আমি ক্রিম ক্র্যাকার বিস্কিট খেলাম 4টে। এখন একটু পরে গ্রিন টি করবো, গ্রিন টি খাবো। আর হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করবো, যারা আমাকে চেনো তারা ঠিক আছে, যারা জানো না, আমি মানে ক্লাসিক্যাল নাচ করি। ক্লাসিক্যাল শুধু না, ক্লাসিক্যাল, রবীন্দ্রিক, দেন কন্টেম্পোরারি, ফোক ডান্স আমি করি। তো ব্যাঙ্গালোরে আসার পর অবভিয়াসলি মানে আমার নাচটা বন্ধ হয়ে গেছে প্রেগনেন্সির পর থেকে, মানে ডেলিভারির পর থেকে। সেটা সেভাবে করে ওঠা হয়নি, তার কারণ আমি তো প্রেগনেন্ট হয়ে গেলাম। যে ইয়ারে আমি প্রেগনেন্ট হই সেই ইয়ারে আমার যে লাস্ট প্রোগ্রাম ছিল আমি করেছিলাম। তারপরে আমি ওই ইয়ারে প্রেগনেন্ট হলাম 2021-এ। তারপরে প্রেগনেন্সি পিরিয়ড তো গেল, তারপরে মেয়ে হলো। মেয়ে হওয়ার 1.5 বছরের মাথায়, না 1 বছরের মাথায় আমরা ব্যাঙ্গালোর শিফট করলাম। তারপরে তো নাচ একদমই বন্ধ, হয় না। তো দেখি মাঝে মাঝে, আমি যে গ্রুপের সাথে নাচ করতাম নৃত্যাঙ্কুশ, তো আমার বান্ধবী আছে কোয়েল,
তারই গ্রুপ এটা। তো আমাদের আরও সব অনেকে বান্ধবী, মানে আমাদের আরও অনেক বান্ধবী আছে, আমরা রাখি আছে, কথাকলি, ববি, তো কোয়েল, আমাদের ওই নাচের গ্রুপটার মধ্যে। তো আজকে ওই রাখির সাথে কথা হলো, বললো আজকে ওই নৃত্যাঙ্কুশের একটা প্রোগ্রাম আছে নৈহাটি, এই ঐকতান, হ্যাঁ ঐকতানে। তো বর্ষবরণের জন্য একটা প্রোগ্রাম হচ্ছে। মামা এটা ছিঁড়ে ফেলেছিস তুই, দে এটা আমি লাগিয়ে দেবো। ন মেরে ছিঁড়ে দেবো, আমি দেবো না তোমাকে এটা, সরি, আমি এক্সট্রিমলি সরি, আই কান্ট গিভ ইউ দিস, আই কান্ট গিভ ইউ দিস। তো ওইখানে আজকে একটা প্রোগ্রাম আছে, হচ্ছে নেচারের ওপর একটা প্রোগ্রাম, এইটা আমি করেছিলাম আগে। তো এবার তো আমি নেই, সেটাই বললো যে আজকে প্রোগ্রাম আছে, সবাই মিলে আমরা করছি, বাড়ি থেকে মেকআপ করে একেবারে ওখানে যেতে হবে। আমি মনে মনে ভাবছি মিসও করি, কিছু তো করার নেই, আমি তো আমার এখন হাত পা বাঁধা, আমি এখন কিছু করতে পারবো না। হ্যাঁ, এটা আমি ব্যাঙ্গালোরে আছি বলে আমি করতে পারছি না এখন এই স্টেজটা। যদি আমি কাঁচাপাড়ায় থাকতাম তাহলে আমি করতে পারতাম, মেয়েকে নিয়েই চলে যেতাম আমি। মাম্মা ডোন্ট ডু, মেয়েকে নিয়েই মেয়েকে নিয়ে চলে যেতাম। বল কি বলছিস? হোয়াট ইউ আর সেইং? তো ওখানে থাকলে মেয়েকে নিয়ে আমি চলে যেতাম, বা মেয়েকে মার কাছে রেখে দিয়ে আমি চলে যেতাম। আমাদের মা ওখান থেকে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ির ডিস্টেন্স খুব একটা দূর নয়, আমরা যেখানে থাকতাম বাগমোড়। তো আর ওর কাছাকাছি হচ্ছে নৃত্যাঙ্কুশের ক্লাসটা হতো। তো মামা কেন করছিস, তোকে কাজে আমি ইজিলি চলে যেতে পারতাম, যেহেতু এখন এখানে আছি আমার কোনো উপায় নেই এখন, মানে শুধু ওদের ফটো আর ভিডিও দেখা ছাড়া আমার কোনো উপায় নেই। তা আজকে বোধহয় এতক্ষণে ওরা বোধহয় রেডি হয়ে ওখানে পৌঁছেও গেছে, ওখানে পৌঁছেও গেছে। তো পুজোর সময় তো আমরা যাবার কথা আছে, এখনও ডেট ফিক্স হয়নি। তো ওখানে তখন গিয়ে কৈলের সাথে দেখা করবো। মানে আমরা খুব ছোটোবেলাকার বান্ধবী, মানে আমরা একসাথেই ছোটোবেলা থেকে নাচ শেখা স্টার্ট করেছি। তো তখন থেকে আমাদের বান্ধবী, মানে বন্ধুত্ব। মাঝে মাঝে ভিডিও কলেও কথা হয়, ফোনে অতটা হয়ে ওঠে না, তার কারণ ওরা করে, আমি অতটা টাইম দিতে পারি না। ইয়েস হয়েছে, ওরা করে, আমি অতটা টাইম দিতে পারি না, কারণ মেয়েকে সামলে, ঘরের কাজ সামলে হয়ে ওঠে না। তো আজকে কথা হচ্ছিল তাই বললো, নাহলে আমি জানতাম, আমি দেখেছিলাম ফেসবুকেতে একটা আপডেট, কিন্তু ওরা যে পড়ে দেখবো আমি সেরকমও মানে সেই সময়টুকুও হয়নি, তার কারণ আমি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ এখন আর থাকি না। যেটুকু করি আমি ইনস্টাটা করি, ফেসবুক এখন আমি করি না অত। তো সেটাই মনে মনে, সেটাই আর কি তোমাদের সাথেও শেয়ার করছি, খুব মিস করি সেই দিনগুলো। আমার কাছে প্রচুর নাচের ভিডিও ফটোজও আছে, বাট এই মুহূর্তে আমার ফোনে নেই, সেটা ল্যাপটপে আছে হাজব্যান্ডের, আমি দেখো তোমরা। তো সেই দিনগুলো মাঝে মাঝে মনে পড়ে, রিহার্সেল করতে যাওয়া, একসাথে রিহার্সেল করা, সারাদিনই প্রায় রিহার্সেল চলছে কোনো শোয়ের আগে, একসাথে মেকআপ করা, ড্রেস আপ করা, ড্রেস বানানো, প্রপস বানানো, জুয়েলারি বানানো, মানে এগুলো খুব মিস করি। এখন তো মেয়েকে নিয়েই কেটে যায়, কিন্তু ওই টাইমে তখন ওইগুলো ছাড়া, মানে ওইগুলোর মধ্যে এনগেজ থাকতাম, এখন মেয়ের মধ্যে এনগেজ থাকি, তখন ওইগুলোর মধ্যে এনগেজ থাকতাম। তো সেগুলো এখন মাঝে মাঝে মনে পড়ে, মিসও করি, যে কি ভালো দিনগুলো ছিল তখন। নিজের মতন, মানে হাজব্যান্ড চলে যেত অফিসে, আমি বিকেল 4টের সময় চলে গেলাম রিহার্সেল দিতে, রিহার্সেল করে আসার সময় ওখানে প্যান্টালুন্স আছে, প্যান্টালুন্সে ঢুকলাম, একটু ঘুরলাম টুরলাম, দেখলাম, আবার বাড়ি ঢুকে আসলাম। ভালো ছিল মানে লাইফটা তখন। এখন একেবারে এর জন্যে আমি সারাদিন যেন কি বলবো, এত দুষ্টু হয়েছে না। আজকে মার খেতে খেতে আমার হাতে বেঁচে গেছে, মারিনি অবশ্য আমি এখানে এদিকে কাজ করছি, বাইরে আমি জামা কাপড় শুকুতে দিয়ে গেছি। ও কী করেছে, ও কিন্তু ব্যালকানিতে ছিল আমার সাথে, আমি দেখছি ও ব্যালকানিতেই আছে, এবার আমি কাপড় জামা মেলছি, হঠাৎ দেখি নেই, কোথায় গেল, রান্নাঘরে চলে গেছে, রান্নাঘরে চলে গিয়ে ফিল্টারের কলটাকে খুলে দিয়েছে, পুরো জল পড়ে গেছে।
এবার অনেকটা জল পড়ে গেছে, এসে আবার আমি ঘর মুছলাম, যেখানে পুরো ঘর পরিষ্কার করে সব কিছু মোছা হয়ে গেছিলো আমার। আবার মানে এক্সট্রা কাজ এত এর জন্যে এত বেড়ে যায় না, না আমি পেরে উঠি না, প্রচণ্ড দুষ্টু হয়ে যায়, প্রচণ্ড। হ্যাঁ, ওবিডিয়েন্ট অবভিয়াসলি, কথা শোনে, বললে কথা শুনবে, কিন্তু দুষ্টুমিটা তার সাথে একদম প্যারালালি চলবে। আর কি বলবো, একদম ট্রিমেন্ডাস দুষ্টুমি করবে। টেবিলে উঠছে, টেবিল থেকে ওই যে চেয়ারগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, চেয়ারগুলো ওখানে রাখা রয়েছে, ওই চেয়ারের মধ্যে উঠে যাচ্ছে, ওই চেয়ারের মধ্যে উঠে টেবিলে উঠছে, টেবিল থেকে নামাচ্ছি, রান্নাঘরে চলে গিয়ে ফিল্টারে কল করে দিচ্ছে, রান্নাঘর থেকে বের করছি, ঠাকুর ঘরে চলে গিয়ে ওই পাফগুলো আছে ওর ওপর উঠে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে ওখান থেকে জাম্প করছে, ওখান থেকে বের করছি, এই বেডরুমে চলে যাচ্ছে, বেডরুমে চলে গিয়ে টিউব আর ফ্যানের লাইটগুলোকে মানে কনস্ট্যান্ট অন অফ করেই যাচ্ছে। এই টাইপের দুষ্টুমি করে। মানে আমি একবার এঘর থেকে ওঘর, ওঘর থেকে রান্নাঘর, রান্নাঘর থেকে ব্যালকানি, ব্যালকানি থেকে মানে ও ঠাকুরঘর, এই করে বেড়াই শুধু সারাটা দিন ধরে, শুধুমাত্র এর জন্যে। এইখানে দেখো, এখানে নাকের কাছে কি করেছে, খামছে। এখন দেখতে পাচ্ছ না তোমরা, পরে আমি দেখাবো। নিজের নখে দিয়ে নিজের আছড়েছে, কিছু একটা করেছে, খামচি দিয়েছে, কালকেই হয়েছে এটা। আমি তো কাজ করি, এবার কাজ করতে করতে দু হাত আমার জোড়া আছে, এবার কাজ করতে করতে সব সময় তো পসিবল হয় না ফিল্টারটাকে ঘুরিয়ে রাখা, থাকলে টেনে 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 কথা বলা, এই টেনে টেনে কাজ করা, সরি কথা বলতে বলতে আমি কথাই বলে ফেলছি, তো টেনে টেনে কাজ করা, তো সেই কারণে আমাকে কাজ করতে করতে ফিল্টারটা ঘুরিয়ে রাখতে হয়। এবার ঘুরিয়ে রাখতে হয়, এবার সব সময় মনেও থাকে না অত, দেখো ফিল্টারটা ঘোরানো আছে, ওদিকে ঘুরিয়ে রাখতে হবে, সেটা মনেও থাকে না, সেই কারণে ওদিকে ঘোরা থাকে, আর ও সেটাকে কি খুলে দেয় বা জল পড়ে যায়, হাফ জল পুরো, চলো বাইরে চলো, হাফ জল পুরো পড়ে যায়, এটাই তো হয়ে যায় প্রবলেম। ওর অবস্থা শুধু তোমরা দেখো, ওর বাবার এই কেচে দেওয়া তো হয়, কাঁচা সক্স ছিল টেবিলের ওপরে, পরে নিয়েছে। মাম্মা গো ওয়াক, গো ওয়াক। ও নিজেই কিন্তু কি সুন্দর সক্স পরে, এটা কিন্তু আমি পরিয়ে দিইনি বা ওর বাবাও পরায় না কখনো, ও নিজেই সক্স নিয়ে, সক্স পেলে সক্স পরে নেয়, পরা হয়ে গেল, এবার রেখে দিল। এমনি ওবিডিয়েন্ট খুব, কিন্তু দুষ্টুমিটা যখন করে না, তখনই আমার মাথার মেজাজ পুরো একদম চড়ে যায়। Mama, listen, come to me, come to me. I'm calling you, come. দেখো না, আমাকে আদর করছিল, হঠাৎ এত আদর কেন? মাম্মা কাম কাম। টাকে এখানে নিয়ে এসছে, এখানে উঠে এখান দিয়ে উঠলো, নো নো। আগে দেখে নেবে ম্যাট পাতা আছে নাকি, পিলো টিলো আছে কি নাকি, নরম জায়গায় ধারাম করে পড়বে।
এই 7টা নাগাদ সন্ধ্যা দেবো, কারণ দেখো এখনো বাইরে আলো রয়েছে, এখনো সন্ধ্যা হয়নি। রাত্রিবেলার রান্না হবে আমাদের আজকে বাঁধাকপি আর রুটি। বাঁধাকপিটা কাটা হয়নি, আমি কাটতে পারবো না, হাজব্যান্ড এসে কেটে দেবে, কারণ আমার হাতের, তোমাদের আমি বলেছিলাম যে আমার হাতের গাঁটগুলো জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা, তো আমি সেই কারণে কাটতে পারবো না অবস্থা। ওটাকে টানলি তুই? What? Tongue. Looking good. একদিন করে বাবাকে এরকম করে টেনে শিখিয়েছে, তারপর থেকে নিজে এরকম করে। তো আমি সন্ধে দিলাম, এই জাস্ট সন্ধে দেওয়া হলো আমার। ওর বাবা ফোন করলো যে অফিস থেকে বেরোবে, চলো মামা, ফোন করলো যে অফিস থেকে বেরোবে জাস্ট। তো আসার পর আমাকে বাঁধাকপিটা কেটে দেবে, তারপর আমি রান্না করবো, নাহলে আমি করতে পারছি না, আমি হাতে ময়দাটাও আটাও মাখতে পারছি না, এতটা ব্যথা। তো আসার পর কেটে দিলে তখন বাঁধাকপিটা করব। আর এখন এই জামা কাপড়গুলো জাস্ট গোছালাম, যেগুলো কাঁচা হয়েছিল, ঘুরতে ঘুরতে গোছাচ্ছি, ভিডিও করছি আর ওর দুষ্টুমি সহ্য করছি। Mama, bring your t-shirt from the window. Red t-shirt. No, not there. Red color. Where is red color? Mama, look at me. That one. Yes. This is red color. এখনো কালার্স গুলো জানে না, কোনটাকে কোন কালার্স বলে, মানে জানে অতটা আমি সেভাবে এখনো শেখাইনি, জাস্ট রান শো মতন করা হয়েছে। ছবি তুলছ? আরে আমার চুলের মধ্যে ছাড়। পাপা শোল্ডার হোল্ড, পাপা শোল্ডার। হ্যাঁ লক্ষ্মী মামা, হ্যাঁ, মানে 65% আছে, 2600 টাকা সেটা দিতে হবে। হ্যাঁ, আর আজকে 35 ও আচ্ছা, হ্যাঁ 2600 আর 3000 হচ্ছে 5600। তুমি দেবো বলছে, হ্যাঁ আমার গায়ে আছে। আমি দেবো হচ্ছে 5000 টাকা। হ্যাঁ। আর বাবার সাথে পরে কথা হয়নি না, আমি দাঁড়াও, তুমি এখানে এটা নাও, আমি নিচে নেমে বাবার সাথে কথা বলবো। হ্যাঁ চুপচাপ ঘরে নামবো। মাম্মা কই? মাম্মা কই? চলো again here mama, here, come this side. Mama koi? চলো mama koi? চলো আই এইবার Mama, who is he? Papa. Where is Papa? Where is Papa? Come to Papa. Doggy. Hey, doggy. Come, doggy.
বাবা, তোর বাবা দৌড়লো। ধরতে হবে কিন্তু, বলো আমার হাত ধরতে হবে না, না ওকে, না না, ও হাঁটুক, তুমি ওর পাশে পাশে থাকো। চলো ওর পাশে পাশে থাকো তুমি, তাহলেই হবে। হাত ধরবে না, একা হাঁটবে উনি। slowly চলো চলো, লুক দেয়ার ইজ বেবি। নাবি দাও, নাবি দাও, নাবি দাও, নাবি দাও, নাবি দাও। ট্রাক, ট্রাক। কি হাঁট না, তোর সাথে আমাকেও ছুটতে হয়, হাঁটতে পারে না। এই ডগি, এদিকে কাম হিয়ার, ডগি। ডগি, ডগি। চলো, আচ্ছা এখানে চলো, এখানে চলো, চলো আমি যাচ্ছি, চলো এদিকে আসো। Papa will play hide and seek with you. 1 2 3 1 2 3 এদিকে এসো, Cheers. হাত ধরবি। No, no, not now. এতক্ষণ তুমি হাত করেছো। Not now. Not now. Not now. No, no. No, no. Ay. No, no. No, no. Ay, no. নাবি দাও। Hey. এই হাত ধরে যাবে। মাম্মা, দেখ বাধ্য হয়ে তোকে কোলে নিয়ে নিল। হোয়াট? এটা চুপ কর না, তুই এত দুষ্টু কেন রে? মাথা ঠোক, মাথা ঠোক, মাথা মাথা, হেড 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 ঠোক, মাথা ঠোক, মাথা ঠোক, মাথা ঠোক, মাথা ঠোক, আরে মাথা, হেড 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 ঠোক, হেড ঠোক। ওকে নিয়ে এখন আমরা হসপিটাল বাড়িতে, হ্যাঁ, ওকে নিয়ে হসপিটাল বাড়িতে হচ্ছে আমরা প্রথমবার। ওপেন ইওর শু। এই যা, তুমি কোন পিছনে নাকি তাহলে যাও, ধর আমি দিয়ে দিচ্ছি দরজা। আমি দিচ্ছি, যাও। Yes sir, yes sir, 3 bags full. হ্যাঁ, হাই হ্যালোটা একটু বন্ধ কর তো, সবসময় ভালো লাগে না। হাই হ্যালো, হাই হ্যালো, যাকেই দেখছে চলে যাচ্ছে ছুটে করলে উঠবে বলে।
চার্জার এটা চার্জার নিচে বসে মাম্মা Oh, Jaku, Jaku. Oh, Jaku, Jaku. Oh, Jaku. Oh, Jaku. cry ও চাকু ও চাকু It's Jaku. ও চাকু Oh, Jaku. Jaku. what is চাকু what is চাকু what chocolate It's Jaku, kids. chocolate It's Jaku. তো আমাদের ডিনার এই জাস্ট কমপ্লিট হলো। মেয়েও খেলো রুটি আর বাঁধাকপি। মেয়ে 1.5 রুটি খেলো, তার সাথে বাঁধাকপি খেলো। আর এই ডিনার কমপ্লিট হওয়ার পর আমি ঘরে আসলাম, ওর বাবা ওকে খাওয়াচ্ছে। এবার আমার ঘরের মানে বিছানা করার যা ডিউটি পরে সেটা করব। আর সেরকম কিছু নেই, ঠাকুর শয়ন দেওয়া কমপ্লিট। আর কি করার, তো কালকের মেয়ে সবজিগুলো শুধু কাটা হয়নি, সেগুলো কাটতে হবে। আর প্লাস এই কালকে তো সানডে, এখনও কোনো প্ল্যানিং নেই বেরোনোর। এবার ডিপেন্ড করছে হাজব্যান্ড কত তাড়াতাড়ি বাড়ি আসবে অফিস থেকে, তার ওপর ডিপেন্ড করছে আমাদের বেরোনো। যদি তাড়াতাড়ি আসতে পারে তো বেরোবো, যদি না আসতে পারে তো আর হবে না বেরোনো, বাড়িতেই একটু কমপ্লেক্সে ঘুরবো। আর আজকের আমি ভিডিওটা এই অবধি এন্ড করছি, আজকে বেশি বড় করিনি। কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো সবাই, চলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ততক্ষণ ভালো থেকো, গুড নাইট।